আপনি এখনো এখানে? তার মানে তুমি আমাকে আগেই দেখে ফেলেছো? না দেখার মতন তো নিজেকে লুকিয়ে রাখতে পারেনি ডক্টর মৈত্র। যাকে আমি আসলে একজন বাইন্ডারের কাছে কাজে এসেছিলাম। সরি, আমি এরকম ভাবে তোমার সামনে আসতে চাইনি। আসলে দেখলাম অনেকক্ষণ হয়ে গেল তুমি এই গলিতে ঢুকেছো, কিন্তু বেরোচ্ছিলে না, তাই ভাবলাম যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে তাই। ডক্টর মৈত্র, আমার যদি কোনো বিপদ হয় আমি নিজেকে এবার সামলে নিতে পারবো। আপনি প্লিজ হসপিটালে যান, আর কে কখন কোন গলিতে ঢুকলো, তার কত সময় লাগলো, সেসব নিয়ে ভাবার আপনার প্রয়োজন নেই। আর আমাদের মধ্যে কি কথা হয়েছিল আপনি কি ভুলে গেছেন? আমি কিছুই ভুলিনি, সবটা মনে আছে। তোমাকে মনে করাতে হবে না। ভাবলাম দূর থেকে এরকম ভাবে দেখলে হয়তো কথার খেলাপ করা হবে না, তাই দূর থেকে একবার দেখে আবার ফিরে যাব। কিন্তু দূরে থাকা আর হলো কই। সরি, এবার থেকে আরো সতর্ক হব। আর এরকম ভাবে তোমার সকালটা নষ্ট করার জন্য আমি দুঃখিত। পারলে মাফ করে দিও। হ্যাঁ বলো। হ্যালো অনুভব, তুমি কোথায়? সেটা তো তোমার জানা দরকার নেই, যে জন্য ফোনটা করেছো সেটা বলো। অবশ্যই জানার দরকার আছে অনুভব, আমি তোমার উডবি ওয়াইফ। আমি জানবো না তো কে জানবে অনুভব? তুমি কোথায় আছো, কি করছো, এগুলো সব আমার জানার দরকার আছে। তোমার বাজে কথা শোনার আমার সময় নেই দিয়ে। কেন ফোনটা করেছো সেটা বলো। অনুভব, আজ আমরা বিয়ের শপিং এ যাব। আমি আর মম তোমার বাড়ি থেকে মাসিমণিকে তুলে নেব। পিসি তো যাবেন না বলেছেন। তুমি কখন আসবে? এখনো ভেবে দেখিনি, আমার হসপিটালে কাজ আছে, এখন রাখছি। অনুভব, মিস্টার ছেদ রিপোর্টটা আমি তোমাদের শেয়ার করেছি, তোমরা সেটাকে ভালো করে দেখো আর এবারে আমাকে বলো কিভাবে এই ট্রিটমেন্টটাতে এগোনো যেতে পারে। আমি পরীক্ষা নিচ্ছি না, তোমরা অলরেডি পরীক্ষায় পাস করে ডাক্তার হয়ে এখানে ইন্টার্নশিপ করছো। প্র্যাকটিক্যাল সিচুয়েশন কি করে হ্যান্ডেল করতে হয় আমি সেই ব্যাপারে গাইড করার চেষ্টা করছি। না, আমি কিছুতেই তোমাদের ঠিক করা এনআরআই ছেলেকে বিয়ে করব না। উল্টি গলা নামিয়ে কথা বল। ড্যাডের সামনে গলা তুলিস কোন সাহসে? গলা তুলবে না? একটা থার্ড ক্লাস ফ্যামিলির ছেলের সঙ্গে মিশছে আর এই সমস্ত শিখছে, এখনই তার ফল পাচ্ছি। বুলটি, সবার কথাটা বোঝার চেষ্টা করো। ড্যাড যা করছেন তোমার ভালোর জন্য করছেন, বোকামি করে নিজের লাইফটাকে এভাবে নষ্ট করো না। শোনো নন্দা বৌদি, এই বিষয়ে তুমি একদম কথা বলবে না। আমার বাড়ির সবাই মিলে তোমার ফ্যামিলিকে, তোমার ভাইকে অপমান করছে আর তুমি চুপ করে আছো। স্যার, অফিস থেকে মিস্টার রায় এসেছেন ফাইল সই করাতে। ও, পাঠিয়ে দাও। হ্যাঁ রায়, এসো, দাও তো। বুলটি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে।
কেন সব কটা সই করে দিলাম, নিয়ে যাও। আসো। না, আর একটু নাটকটা জমতে দেওয়া যাক। এক্ষুনি বুলটিকে ধরিয়ে দিলে মজা হবে না। ড্যাড, তুমি কিছু বলবে বলছিলে, বলো, আমি রুমে যাব। বুলটি, একটা কথা খুব ভালো করে শুনে রাখো। আমি তোমার যেখানে বিয়ে ঠিক করব, বিয়ে তোমাকে সেখানেই করতে হবে। আর তুমি যদি অপু অপু করে বেশি বাড়াবাড়ি করো বা অশান্তি করো, আমার মাথাটা যদি খারাপ করো, তাহলে কিন্তু তোমার অপুরই ক্ষতি হবে। কি করবে তুমি? হ্যাঁ, কি করব? আমি অনেক কিছু করতে পারি, অনেক কিছু। যে কোনো একটা চুরির মামলা আমি অপুকে ফাঁসিয়ে দিতে পারি, আর ফ্রড কেসে ওকে আমি সারা জীবন জেল খাটাতে পারি। ওদেরকে একটা ওই ফ্যামিলি বিজনেস আছে না, প্রেস না কিসের, আমি সেটাকে শেষ করে দিতে পারি। তোমার ওই অপুর মার্কেটে আমি এমন বদনাম করব না যে সারা জীবন 10টা টাকা রোজগার করার মতো ক্ষমতা থাকবে না ওর। সুতরাং আমাকে এসব করতে তুমি বাধ্য করো না বুলটি। হ্যাঁ, তোমার লজ্জা করে না ড্যাড? কি বলছো তুমি? তোমার খারাপ লাগছে না নিজের মেয়ের সামনে নিজের এই খারাপ চেহারাটা দেখাতে? বুলটি, তো বেশি কথা বলছো। শোনো বুলটি, নিজেকে তৈরি রাখো, খুব তাড়াতাড়ি আমরা তোমার বিয়ে দেবো। সেই বিয়েটা যদি আমি না করি, কি করবে তোমরা? বুলটি, অসভ্য মেয়ে হয়েছে একটা। বুলটি, আমি আবার একবার ভালো হব এ বাড়িতে, আর তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে বারবার সে সুযোগ করে দেবার জন্য। স্যার, আমরা তাহলে এখন আসি।